আসসালামু আলাইকুম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। তাহলে শুরু করা যাক। শুরুতে দেখে নেই আজ আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার কারণ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বিনিয়োগ পরিস্থিতি, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বন্টন, বাণিজ্য, রপ্তানি ও রপ্তানিকৃত দেশ, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যা, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নের উপায়। তাহলে ক্লাস শুরু করা যাক। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বর্তমানে পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। 1976-77 সালে এ দেশে প্রথম এ শিল্প গড়ে ওঠে। 1983 সালে এ শিল্পের সংখ্যা দাঁড়ায় 92টি। 1992 সালে এ শিল্পের সংখ্যা ছিল প্রায় 1228টি। 2018-19 সালে এ শিল্পের সংখ্যা হয় 4621টি এবং শ্রমিকের সংখ্যা দাঁড়ায় 50 লক্ষ। পোশাক শিল্পে বর্তমানে প্রায় 50 লক্ষ লোক প্রত্যক্ষভাবে এবং প্রায় 2 কোটির অধিক লোক এর দ্বারা জীবিকা নির্বাহ করে। তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ। এখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সংখ্যাটা এই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে এবং এই চার্টটির BGMEA 2019 সালের প্রকাশিত তথ্য অনুসারে পোশাক শিল্পের সংখ্যা 2014-15 সালে পোশাক শিল্পের কারখানা ছিল 4296টি। 2015-16 সালে 4328টি, 2016-17 সালে 4482টি, 2017-18 সালে 4560টি, আর 2018-19 সালে এর সংখ্যা দাঁড়িয়েছে 4621টি। তোমরা তোমাদের বই অনুযায়ী এই চার্ট ব্যবহার করতে পারবে এবং এটা যে চার্টই ব্যবহার করো না কেন এর সোর্সটা নিচে দিয়ে দিতে হবে এবং সালটিও উল্লেখ করতে হবে। এখন আমি তোমাদের পোশাক শিল্পের তৈরি পোশাক শিল্পের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ মানুষের তৈরি পোশাক শিল্পের অতীত থেকে বর্তমান পর্যন্ত একটি ইতিহাস এখানে তুলে ধরা হলো, বা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য অতীত থেকে এই পর্যন্ত কিছু বিষয় তুলে ধরা হলো। তাহলে শুরু করি। বাংলাদেশে পোশাক শিল্পের যাত্রা শুরু করে 60-এর দশকে, তবে 70-এর দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসাবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত। পোশাক শিল্প তৈরি পোশাক বা RMG নামে সমধিক পরিচিত। সুবিন্যস্ত কারখানায় বৃহদায়তনের বাণিজ্যিক ভিত্তিতে পোশাক উৎপাদনের ঘটনা বাংলাদেশে অপেক্ষাকৃত নতুন। 60-এর দশকের শুরু পর্যন্ত ব্যক্তি উদ্যোগে ক্রেতাদের সরবরাহকৃত এবং তাদের নির্দেশিত নকশা অনুযায়ী স্থানীয় দর্জিরা পোশাক তৈরি করত। শুধুমাত্র শিশুদের জামা কাপড়,
এবং পুরুষদের পরিধানযোগ্য গেঞ্জি ছাড়া প্রকৃতপক্ষে 60-এর দশক পর্যন্ত তৈরি পোশাক শিল্পের আভ্যন্তরীণ বাজার ছিল না বললেই চলে। সত্তরের দশকের শেষার্ধ থেকে মূলত একটি রপ্তানিমুখী খাত হিসাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। তৈরি পোশাক শিল্পের আভ্যন্তরীণ বাজারও দ্রুত সম্প্রসারিত হয় এবং এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের আয় বৃদ্ধি পায় ও জীবনযাত্রার পরিবর্তন আসে। খাতটি কর্মসংস্থানের ক্ষেত্রে দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তা বৈদেশিক মুদ্রা অর্জন, জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। আশির দশকের শেষার্ধে পোশাক শিল্প রপ্তানি আয়ে প্রথম স্থানে চলে আসে। 1999 সালে এই শিল্প খাতে সরাসরি কর্মসংস্থান হয় 1.4 মিলিয়নেরও বেশি লোকের, যার মধ্যে শতকরা প্রায় 80 জন মহিলা। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণের সাথে সাথে বস্ত্র, সুতা, আনুষঙ্গিক উপকরণ, প্যাকেটজাতকরণের উপকরণ ইত্যাদি শিল্পেরও সম্প্রসারণ হতে থাকে। এত ব্যতীত পরিবহন, ব্যাংকিং, শিপিং এবং ইন্স্যুরেন্স সেবার চাহিদাও বৃদ্ধি পেতে থাকে। এর সবটাই অতিরিক্ত কর্মসংস্থানের সৃষ্টি করে। এ ধরনের নতুন পরোক্ষ কর্মসংস্থান মূলত তৈরি পোশাক শিল্প কর্তৃক সৃষ্টি, যার সুবিধাভোগী মোট 2 লক্ষ শ্রমজীবী। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কেবলমাত্র ওভেন শার্ট প্রথম চালানটি রপ্তানি হয় 1978 সালে। এরপরে বিদেশি ক্রেতাদের আগ্রহ বেড়ে যায় এবং এই শিল্প দ্রুত বেড়ে ওঠে। 1981-82 সালে মোট রপ্তানি আয়ে এই খাতের অবদান ছিল মাত্র 1.1%। 2010 সালের মার্চ মাসে তৈরি পোশাক শিল্পের অবদান দাঁড়িয়েছে মোট রপ্তানি আয়ের 76%। সময়ের পরিক্রমায় তৈরি পোশাক আরও সম্প্রসারিত হয়ে ওভেন, নিটিং উপখাতে বিভক্ত হয়। অর্থাৎ আমরা শুরুতে দেখেছি যে পোশাক শিল্প শুরু হয়েছিল শিশুদের তৈরি পোশাক এবং বড়দের অর্থাৎ পুরুষদের গেঞ্জি দিয়ে, তারপরে ওভেন শার্ট, তার পরবর্তীতে এর সাথে সংযোজিত হয়েছে ওভেন ও নিটিং উপখাত। 2002 সালে পোশাক রপ্তানিতে ওভেন ও নিটিং-এর অবদান ছিল যথাক্রমে 52.6% এবং 52.006% এবং 8.58%। পরবর্তীকালে নিট পোশাক উপখাত ওভেন উপখাতের তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। 2008-09 অর্থবছরে নিট ও ওভেন একত্রে আমদানিকৃত কাঁচামালের মূল্য সহ $12.5 বিলিয়ন উপনীত হয় এবং 22.5 লাখ মহিলা শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি করে। অর্থাৎ তৈরি পোশাক ধীরে ধীরে যে বৃদ্ধি পেতে থাকে, তার ফলে শ্রমিকের কর্মসংস্থানও সৃষ্টি করে। শ্রমিকের কর্মসংস্থানের যদি তুলনা করা যায় তাহলে মহিলা শ্রমিকের সংখ্যাই বেশি, এটাই এখানে বলা হয়েছে। বর্তমানে বাংলাদেশ অনেক বৃহৎ বহুস্তর বিশিষ্ট পূর্ণাঙ্গ পোশাক কারখানা গড়ে উঠেছে। এই সমস্ত কারখানায় সুতা কাটা, বয়ন, রং, প্রক্রিয়াজাত এবং ক্যালেন্ডারিং সহ অন্যান্য কাজ সম্পন্ন করে। তাছাড়া এই সমস্ত রপ্তানিযোগ্য কাপড় স্থানীয় কারখানায়ও বিক্রি হয়। অর্থাৎ যে তৈরি পোশাকগুলো তৈরি করা হয় সেটা বাইরে যেরকম নিয়ে যাওয়া হয় সেরকম স্থানীয় কারখানায়ও বিক্রি করা হয়। এই কারখানাসমূহের বিদেশি ক্রেতাদের নকশা অনুযায়ী কেটে মোড়কে ভরে নির্ধারিত ক্রেতার কাছে পাঠানো হয়। পশ্চাৎ সংযোগ শিল্প গড়ে ওঠার ফলে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান
পূর্বের তুলনায় আরও সংহত হয়েছে। কম উৎপাদন খরচের কারণে বাংলাদেশ বিদেশি ক্রেতার কাছে ক্রমবর্ধমান আকর্ষণীয় ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত পায়। কম খরচের সুযোগ গ্রহণ করতে তারা বিশেষ ব্যবস্থাপনায় কোনো কোনো ক্ষেত্রে সরবরাহকারী ঋণ সহায়তা বৃদ্ধি করে, আবার অনেক ক্ষেত্রে স্থানীয় ব্যাংক ইকুইটি ক্যাপিটালের যোগান দেয়। এত কিছু সত্ত্বেও নতুন কারখানাসমূহ চলতি পুঁজির জন্য প্রচণ্ড সমস্যায় পড়ে। এ সময় ব্যাক টু ব্যাক এলসি, লেটার অফ ক্রেডিট বা আস্থাপত্র লেনদেনের জন্য উদ্ভাবিত নতুন পন্থার অবদানে পোশাক শিল্পের জন্য আশীর্বাদ বয়ে আনে। ব্যাক টু ব্যাক এলসি চলতি মূলধনের সমস্যা লাঘব করে তৈরি পোশাক শিল্পের জন্য মানসম্পন্ন কাপড় আমদানির সুযোগ সৃষ্টি করেছে। এছাড়াও আরও কিছু কিছু কারণ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার পেছনে অবদান রেখেছে। কোনো কোনো দেশ যেমন শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রমমজুরি দ্রুত বেড়ে যায়, ক্রেতারা বিকল্প সন্ধানে ছোটে। শান্তিপূর্ণ কাজের পরিবেশ, সস্তা শ্রম এবং বড় আকারে কোটা সুবিধা প্রাপ্তির কারণে বাংলাদেশ আদর্শ স্থান হিসাবে বিবেচিত হয়। ইউএর কোটামুক্ত সুবিধা এবং জিএসপি মর্যাদা দেয়া অব্যাহত রাখে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং কানাডা উল্লেখযোগ্য পরিমাণে কোটা বরাদ্দ দেয়। এই সুবিধাসমূহই যুক্তরাষ্ট্র, কানাডা, ইউতে বাংলাদেশের পণ্যের বাজার নিশ্চিত করে। একটি বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ অনেকগুলো অসুবিধার সম্মুখীন হয়। যদিও বাংলাদেশ প্রায় 30টি দেশে পোশাক রপ্তানি করে, তবে রপ্তানি মূলত যুক্তরাষ্ট্র, ইউএর বাজারে কেন্দ্রীভূত, যা এই শিল্পের বড় দুর্বলতা। অর্থাৎ মোট রপ্তানির 90% এর অধিক যুক্তরাষ্ট্র এবং ইউএর বাজারে বিক্রি হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির 40% এবং ইউএতে 50% রপ্তানি হয়। এই দুই বাজারে বাংলাদেশকে চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, তুরস্ক, মেক্সিকো, পূর্ব ইউরোপের দেশ, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশি উদ্যোক্তারা পণ্য এবং বাজার বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে। এতক্ষণ আমরা পোশাক শিল্পের সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আলোচনা করব পোশাক শিল্প গড়ে ওঠার কারণ। পোশাক শিল্প গড়ে ওঠার কারণ 3টি। 1. প্রাকৃতিক কারণ, 2. অর্থনৈতিক কারণ, 3. সাংস্কৃতিক কারণ। প্রাকৃতিক কারণ হচ্ছে 1. অনুকূল জলবায়ু, 2. কাঁচামাল, 3. শক্তি সম্পদ। অনুকূল জলবায়ু। বাংলাদেশে উষ্ণ আর্দ্র জলবায়ুতে শ্রমিকরা অধিক সময় পর্যন্ত কারখানায় কাজ করতে পারে, ফলে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুকূল জলবায়ু। এরপর রয়েছে কাঁচামাল। দেশি বিদেশি মিলগুলো প্রয়োজনীয় কাঁচামাল তথা বস্ত্র সংগ্রহ করে থাকে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কাপড় সংগ্রহ করে তৈরি পোশাক শিল্প গড়ে তোলে। শক্তি সম্পদ। পর্যাপ্ত শক্তি সম্পদের আধিক্য বাংলাদেশে পোশাক শিল্প গড়ে উঠতে সহায়তা করেছে। কারণ শক্তি সম্পদ ব্যতীত
তৈরি পোশাক শিল্প গড়ে ওঠা সম্ভব নয়। এরপর রয়েছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণগুলো হচ্ছে মূলধন, শ্রমিক, পরিবহন, বাজার। বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানিগুলো থেকে পর্যাপ্ত ঋণ পাওয়ার সুবিধা থাকায় মূলধনের কোনো অসুবিধা হয় না। শ্রমিক, জনবহুল এদেশে সুলভ শ্রমিকের প্রাচুর্য লক্ষ্য করা যায়। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকের মজুরিও অনেক কম, ফলে শ্রমিকের সহজলভ্যতার কারণে এদেশে প্রচুর তৈরি পোশাক শিল্প গড়ে উঠেছে। এরপর রয়েছে পরিবহন। স্থলপথ, রেলপথ, সমুদ্রপথ পথে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সুলভ যোগাযোগ ব্যবস্থা থাকায় এ শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রপ্তানিতে সুবিধা রয়েছে। বাজার, বিদেশে বাংলাদেশে পোশাকের যথেষ্ট চাহিদা রয়েছে। 3. সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণ সরকারি নীতি ও প্রযুক্তিবিদ্যা। সরকারি নীতি অর্থাৎ সহযোগিতায় দেশে পোশাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রযুক্তিবিদ্যা, প্রযুক্তি ব্যতীত কোনো শিল্পই গড়ে ওঠা সম্ভব নয়, তেমনি তৈরি পোশাক শিল্প প্রযুক্তিবিদ্যায় মেশিন, কাপড় কাটার কল ইত্যাদি বিভিন্ন ধরনের প্রযুক্তি তৈরি পোশাক শিল্পকে উন্নত দিকে নিয়ে যাচ্ছে। এরপরে আমি পড়াবো তোমাদের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বিনিয়োগ পরিস্থিতি। এখানে তৈরি পোশাক শিল্প যে বিভিন্নভাবে উন্নতি লাভ করেছে সেটি এখানে, বা রপ্তানি প্রক্রিয়াকরণ হয়েছে সেটি এখানে বলা হয়েছে। শিল্প খাতের দ্রুত বিকাশের লক্ষ্যে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ সহ দেশের শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশে বর্তমানে মোট 8টি ইপিজেড যথা চট্টগ্রাম, ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী উত্তরা, নীলফামারীতে উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড রয়েছে। ইপিজেড সমূহে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত সর্বমোট 572টি শিল্প প্রতিষ্ঠানকে শিল্প স্থাপনের অনুমোদন প্রদান করা হয়েছে। তোর মধ্যে 470টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত, 102টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে। উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রাম ইপিজেডে 161টি, ঢাকা ইপিজেডে 102, মংলা ইপিজেডে 30টি, ঈশ্বরদী ইপিজেডে 18টি, কুমিল্লা ইপিজেডে 47টি, উত্তরা ইপিজেডে 18টি, আদমজী ইপিজেডে 52টি, কর্ণফুলী ইপিজেডে 42টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে। ইপিজেড সমূহে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত মোট বিনিয়োগ হয়েছে $4,884.01 মিলিয়ন মার্কিন ডলার। বার্ষিক কর্মসংস্থান সম্পাদন চুক্তি অনুযায়ী 2018-19 অর্থবছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $300 মিলিয়ন মার্কিন ডলার। চলতি 2018-19 অর্থবছরে প্রথম 8 মাসে প্রকৃত বিনিয়োগ হয়েছে $203.16 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ তৈরি পোশাক শিল্প বিভিন্ন কারখানা রয়েছে, সেই কারখানা ছাড়াও ইপিজেডের
মাধ্যমেও তৈরি পোশাক শিল্প উৎপাদিত হয়ে এবং সেগুলি বিদেশে রপ্তানি করা হচ্ছে। ব্যবসা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুযায়ী 2018-19 অর্থবছরে 15,000 জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রথম 8 মাসে ব্যবসার ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানসমূহে 12,249 জন বাংলাদেশি নাগরিকের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। এখানে তোমরা একটি সারণী দেখতে পাচ্ছ। এটি ফেব্রুয়ারি 2019 পর্যন্ত প্রক্রিয়াধর অঞ্চলের চালু শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা, বিনিয়োগ, ব্যয়, রপ্তানি ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য দেখানো হয়েছে। এখানে অনেক তথ্য রয়েছে, আমি তোমাদের সবগুলো বলবো না, শুধুমাত্র তৈরি পোশাক শিল্প যেগুলো সেটি এখানে আমরা বলবো। এখানে আমরা শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা এখানে দেখানো হয়েছে। শুরুতে আমি আলোচনা করেছি বিনিয়োগ এবং রপ্তানি এবং কর্মসংস্থান একটি চার্ট রয়েছে, তোমরা বইয়ে দেখতে পাবে কতটুকু উৎপাদনরত রয়েছে এবং কতটুকু বাস্তবায়িত রয়েছে তার একটি চার্ট আমি এখানে ব্যবহার করেছি। শুরুতে এখানে রয়েছে চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড, মংলা ইপিজেড, উত্তরা ইপিজেড। নীলফামারীতে উত্তরা ইপিজেড অবস্থিত। এখানে আমি ম্যাপ দেখাচ্ছি বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ঢাকা, চট্টগ্রাম, খুলনা অঞ্চলেই বেশি গড়ে উঠেছে। এখানে ম্যাপের মাধ্যমে, এটা বই থেকে না হয়েছে আর এটি অনলাইনের মাধ্যমে চিত্রটি নিয়েছি, তোমরা নিতে পারো। এখানে দেখো তোমরা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলেই তৈরি পোশাক শিল্প অঞ্চলগুলো গড়ে উঠেছে। উৎপাদিত পোশাক। বাংলাদেশের বিভিন্ন পোশাক শিল্পের তৈরি পোশাকের মধ্যে ট্রাউজার, জিন্স, প্যান্ট, জ্যাকেট, টি শার্ট, সোয়েটার, কোট, ব্লেজার, শিশু পোশাক, স্যুট ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। যে 8টি ইপিজেডের কথা বলা হয়েছে তার মধ্যে সব ধরনের জিনিসই এখানে তৈরি হয়। আমরা এখান থেকে শুধু পোশাক শিল্পটা আমরা নিব। পোশাক শিল্প উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 116টি আর বিনিয়োগ মার্কিন ডলার 1808.21 মার্কিন ডলার আর কর্মসংস্থান হয়েছে 3,05,153 জন। এছাড়াও রয়েছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, টেক্সটাইল, নিট গার্মেন্টস, অন্যান্য বস্ত্র শিল্প, সুতা, চামড়া শিল্প, বেবি টাওয়ার। এগুলো আমাদের দরকার নেই, তাও আমি 4টি ব্যবহার করেছি তোমাদের বোঝার জন্য। এখানে টোটাল ইপিজেডগুলোতে 21 ধরনের ছাড়াও বিবিধ সহ প্রায় 22 ধরনের পণ্য উৎপাদিত হয়। এটার উৎস হচ্ছে ব্যবসা ফেব্রুয়ারি 2019। আমরা এখানে শুধু তৈরি পোশাকটাই গ্রহণ করেছি। এরপর আসো তৈরি পোশাক শিল্পের বন্টন। পরিবেশ দূষণের ব্যাপকতা মুক্ত পোশাক শিল্প যে কোনো এলাকা স্থাপনের উপযোগী হওয়া সত্ত্বেও কাঁচামাল, পোশাক বাজারজাতকরণ ও শ্রমিক প্রাপ্তি এবং যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি সুবিধাজনক অবস্থানের জন্য এ শিল্প প্রতিষ্ঠানগুলো শহর কেন্দ্রিক গড়ে উঠেছে। যেমন ঢাকা অঞ্চল। পোশাক শিল্পে ঢাকা অঞ্চল প্রথম। এ অঞ্চলে প্রায় 806টি পোশাক শিল্পের মধ্যে 773টি ঢাকা শহরে এবং 33টি নারায়ণগঞ্জে অবস্থিত। চট্টগ্রাম অঞ্চল। পোশাক শিল্পে চট্টগ্রাম অঞ্চল দ্বিতীয়। এই অঞ্চলে 390টি পোশাক শিল্প অবস্থিত।
খুলনা অঞ্চল। পোশাক শিল্পে খুলনা অঞ্চল তৃতীয়। এ অঞ্চলে প্রায় 31টি পোশাক শিল্পের মধ্যে প্রায় 22টি খুলনা শহরে এবং 9টি যশোরে অবস্থিত। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম পোশাক শিল্পগুলো ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলেই বা খুলনা বিভাগেই অবস্থিত। বাণিজ্য। এখানে আমি একটা চার্ট ব্যবহার করেছি আগামী বাজেটে প্রস্তাবিত অর্থনৈতিক সূচকের লক্ষ্যমাত্রা। এখানে অর্থনীতির মূল সূচক, জিডিপি প্রবৃদ্ধি, জিডিপির আকার, মুদ্রাস্ফীতির হার, ব্যাপক মুদ্রা সরবরাহ, বেসরকারি রপ্তানি আমদানি। রপ্তানি বেড়েছে তৈরি পোশাক শিল্পে 36%। করোনা সংকট বাণিজ্যে ধীরগতি দেখা দিলেও রপ্তানি আয়ে চমক দেখাচ্ছে বাংলাদেশ। গত জুলাই অর্থাৎ 20 সালের জুলাই, গত জুলাইয়ের পর আগস্টও বেড়েছে রপ্তানি আয়। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের ওপর ভর করেই রপ্তানিতে প্রবৃদ্ধি। চলতি 2020-21 অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্ট পণ্য রপ্তানি আয় বেড়েছে 1.08%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের দ্বিতীয় মাসে আগস্ট 296 কোটি 70 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এ পরিমাণ মাসভিত্তিক লক্ষ্যমাত্রার তুলনায় 11.72% কম হলো গেল বছরের তুলনায়। এ সময়ে প্রায় 4.5% বেশি। আগস্টে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 336 কোটি 10 লাখ ডলার, আর অর্থবছরের প্রথম 2 মাস জুলাই ও আগস্ট মিলে মোট 687 কোটি 81 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1% বেশি এবং গেল অর্থবছরে প্রথম 2 মাসের আয়ের চেয়েও 2.17% বেশি। ইপিবির তথ্য অনুযায়ী গত মাসে বলতে এখানে গত বছর আগস্টে তৈরি পোশাক রপ্তানি থেকে এসেছে প্রায় 247 কোটি ডলার। জুলাই মাসে এর পরিমাণ ছিল 324 কোটি 49 লাখ 40 হাজার ডলার। সে হিসাব এক মাসের ব্যবধানে এই খাতের রপ্তানি আয় কমেছে 77 কোটি 49 লাখ 40 হাজার ডলার। অবশ্য জুলাই আগস্টে এই 2 মাস মিলে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 1.81% বেশি। ফলে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও তৈরি পোশাক খাতে রপ্তানিতে ইতিবাচক ধারায় ফিরেছে। রপ্তানি, প্রধান পোশাক রপ্তানি। দেখো আমরা একটা চার্ট ব্যবহার করেছি। এখানে কি কি খাতে কতটুকু হয়েছে। 2014 সালে 12,421 ওভন নিট 12,160, 15 সালে 13,805 ওভন এবং নিট 12,097। এভাবে 2018 সাল পর্যন্ত টোটাল ওভন 16,661, আর নিট 16,245, মোট 32,296। তার মধ্যে প্রধান পোশাকগুলো ছিল কি কি? শার্ট, ট্রাউজার, জ্যাকেট, টি শার্ট, সোয়েটার। এখানে 2014-15, 15-16, 16-17, 17-18 এবং 18-19 সালের ডাটা আমি এখানে ব্যবহার করেছি, একটি চার্ট ব্যবহার করেছি। এটি প্রকাশিত হয়েছে BGMEA 2019-এ। তোমরা এটি বইয়ে পাবে, বইয়ের মধ্যে রয়েছে। তোমরা তোমাদের বই অনুযায়ী
চার্ট ব্যবহার করতে পারো, তবে সালটা উল্লেখ করে দিলে। এখানে আমি 19 সালের ডাটা ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে আর পরবর্তী ডাটা বা আগের ডাটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সালটা উল্লেখ করে দিলে আর কোনো সমস্যা থাকবে না। পোশাক রপ্তানিতে শীর্ষ 5 দেশ। শীর্ষ 5 দেশের মধ্যে চীন প্রথম, ইউএ, তারপর বাংলাদেশ রয়েছে। এখানে ভারত, এশিয়া রপ্তানি ও প্রচলিত কথা এখানে বলা হয়েছে। এখানে আমি একটি চার্ট ব্যবহার করেছি, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধি একটি চার্ট ব্যবহার করেছি। আমদানিতে 30তম অগ্রগতি 1 ধাপ আর রপ্তানিতে 42তম, গত বছর ছিল 39তম। তৈরি পোশাক শিল্পের সমস্যা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাগুলো হলো: 1. নিম্নমানের কাঁচামাল আমদানি। বাংলাদেশের গার্মেন্টস শিল্পসমূহকে অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনীয় কাঁচামাল বিদেশি বাজার থেকেই ক্রয় করতে হয়। এতে করে দেশীয় পোশাক প্রস্তুতকারকদের খরচ বেড়ে যায়। 2. দক্ষ শ্রমিকের অভাব। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম সমস্যা হলো দক্ষ শ্রমিকের অভাব। বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসে যে শ্রমিক কাজ করে তাদের শতকরা প্রায় 85% অশিক্ষিত, অদক্ষ মহিলা। তাদের যদি এই দক্ষ মহিলা বা দক্ষ শ্রমিকের অভাবে পোশাক শিল্পের উন্নতি দিন দিন ব্যাহত হচ্ছে। 3. মুষ্টিমেয় কয়েক শ্রেণীর পোশাক রপ্তানি। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রধান সমস্যা হলো মুষ্টিমেয় কয়েক প্রকার পোশাকের উপর নির্ভরশীলতা। আন্তর্জাতিক বাজারে প্রায় 115 প্রকার তৈরি পোশাকের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ মাত্র 10 থেকে 15 প্রকার পোশাক তৈরি হয়। অর্থাৎ বিশ্বের চাহিদা রয়েছে প্রায় 115 প্রকার তৈরি পোশাকের, কিন্তু সেখানে বাংলাদেশ মাত্র 10 থেকে 15 প্রকার পোশাক তৈরি করতে পারে। সেক্ষেত্রে পোশাক শিল্পের উন্নতি ব্যাহত হচ্ছে। এটিও একটি পোশাক শিল্পের প্রধান সমস্যা। বাংলাদেশ পোশাক শিল্পের বহুমুখীকরণের অভাবে আন্তর্জাতিক বাজারে বিস্তৃতি লাভ করতে পারছে না। চার, আমদানিকারক কর্তৃক কোটা আরোপ। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম সমস্যা হলো আমদানিকারক, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক আমদানির ওপর কোটা আরোপ করে। ফলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সংকট দেখা দেয় এবং অনেকগুলো ছোট ছোট পোশাক কারখানা বন্ধ হয়ে যায়। 5. রপ্তানি ক্ষেত্রে বিলম্ব। আমাদের তৈরি পোশাক রপ্তানি কারকগণ বিদেশ থেকে সুতা প্রাপ্তিতে বিলম্ব, শুষ্ক জটিলতা প্রভৃতি কারণে সময়মতো পোশাক সরবরাহ করতে পারে না। এক্ষেত্রে আমদানিকারীগণ তাদের অর্ডার বাতিল করে দেয় এবং রপ্তানিতে বাধা সৃষ্টি হয়ে থাকে। 6. আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা। বাংলাদেশ বেশ কিছু রপ্তানিকারক দেশের সাথে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। চীন, ভারত, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান,
দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ তৈরি পোশাক শিল্পে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য বাংলাদেশকে এসব দেশের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। তাহলে আমরা এখানে 6টি পোশাক শিল্পের সমস্যা চিহ্নিত করেছি। সেখানে বলা হয়েছে নিম্নমানের কাঁচামাল আমদানি, দক্ষ শ্রমিকের অভাব, মুষ্টিময় কয়েক শ্রেণীর পোশাক রপ্তানি, আমদানিকারক কর্তৃক কোটা আরোপ, রপ্তানি ক্ষেত্রে বিলম্ব, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা। এগুলি মোটামুটি প্রধান সমস্যা। এছাড়াও আরও সমস্যা রয়েছে। তাহলে সমস্যা সম্পর্কে তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পেরেছ। এর পরবর্তী ধাপ হলো তৈরি পোশাক শিল্প উন্নয়নের উপায়, অর্থাৎ এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেটি এখন আলোচনা করব। এক, মজুরি প্রদান। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী পোশাক শিল্পে দৈনিক 8 ঘন্টা কর্মদিবস নির্ধারিত। তবে বাংলাদেশের অনেক পোশাক কারখানাতে অতিরিক্ত সময় কাজ করানো হয়। এই অতিরিক্ত কাজের মজুরি প্রদান করতে হবে। এছাড়া নারীদেরকে পুরুষের সমান মজুরি প্রদান করতে হবে। তাতে নারীরা কাজে উৎসাহিত হবে এবং পোশাক শিল্পের উন্নয়ন ঘটবে। অর্থাৎ নারীদের দিয়ে অনেক কাজ করানো হয়, কিন্তু সে অনুযায়ী মজুরি দেওয়া হয় না। তাই তাদেরকে সঠিকভাবে মজুরি প্রদান করলে তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং তৈরি পোশাক শিল্পের উন্নয়ন ঘটবে। কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ। পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নত করতে হবে। কারখানায় পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। কারণ অনেক গার্মেন্টসে দেখা যায় যে আগুন লেগে যায়, তখন আগুন নিবানোর কোনো ব্যবস্থা থাকে না। সেক্ষেত্রে প্রতিটা গার্মেন্টসে আগুন নিবানোর ব্যবস্থা থাকতে হবে এবং বিপদের সময় দ্রুত যাতে বাইরে বের হতে পারে সে ব্যবস্থাও করতে হবে। এছাড়া কারখানার ভিতরে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে পোশাক কর্মীরা স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে পারে এবং তাদের কর্মস্পৃহা বাড়াতে পারে। তাতেই পোশাক শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব। 3, বেতন ভাতা প্রদান। পোশাক শিল্পে কর্মরত মহিলা শ্রমিকদের বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ভাতা, ক্ষতিপূরণ, বোনাস ইত্যাদি ব্যবস্থা করতে হবে। তাতে অধিক মহিলা কর্মী পোশাক শিল্পে যোগদান করবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। বেতন বেশি হলে সবারই কাজের স্পৃহা বেড়ে যায়। সেক্ষেত্রে পোশাক শিল্পেও যদি বেতন ভাতা বাড়ানো হয় তাহলে মহিলা কর্মীদের কাজের স্পৃহা বৃদ্ধি পাবে এবং পোশাক শিল্পের উন্নতি ঘটবে। নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি। পোশাক শিল্পে কর্মরত মহিলারা অদক্ষ হওয়ার কারণে কম মজুরিতে কাজ করে। যদি তাদেরকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের সুযোগ দেওয়া হয় তবে কাজের গুণগত মান বৃদ্ধি পাবে। প্রতিটা পোশাক শিল্প কারখানার মালিকদের উচিত বিশেষ করে নারীদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, যাতে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। আর কর্মদক্ষতা বৃদ্ধি পেলে কাজের গুণগত মানও বৃদ্ধি পাবে এবং পোশাক শিল্পের উন্নতিও হবে। 5, প্রয়োজনীয় ঋণ প্রাপ্তি। শিল্প ঋণ প্রাপ্ততা পোশাক শিল্প বিকাশের আরেকটি কারণ। বিনিয়োগ ও উৎপাদন ব্যবধানের স্বল্পতার কারণে ও দ্রুত উৎপাদন ব্যয় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রুত ও সহজ শর্তে এসব শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে প্রবাহ আরও বাড়াতে হবে। যদিও ঋণের পরিমাণ অব্যাহত রয়েছে, তারপরে সেটি আরও বাড়াতে হবে যাতে সহজে মালিকগণ ঋণ পায় এবং সে দিয়ে পোশাক শিল্পের উন্নত ঘটাতে পারে।
6. শিল্পনীতির বাস্তবায়ন। বাংলাদেশে পোশাক শিল্প উন্নয়নে সরকারি উদার শিল্পনীতির পরিপূর্ণ বাস্তবায়ন ঘটাতে হবে। বর্তমান সরকার বেসরকারি খাতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহ প্রদান করছে। তৈরি পোশাক শিল্প মূলত বেসরকারি খাতে গড়ে উঠেছে। বিভিন্ন প্রকার কর রেয়াত, নিম্ন সুদের হার ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সরকার তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান করছে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন করতে হবে। যারা এই শিল্পে বিনিয়োগ করতে চায় তাদেরকে আরও সচেতন করতে হবে, যাতে তারা বিভিন্ন প্রকার ঋণ এবং সুদের হার যাতে কম হয় এবং সেভাবে কাজ করে পোশাক শিল্পটাকে আরও উন্নতি করতে পারে। তাহলে আমরা এখন তৈরি পোশাক শিল্পের উন্নয়নের উপায়গুলো দেখলাম। সেক্ষেত্রে মজুরি প্রদান বাড়াতে হবে, মজুরি বেশি দিতে হবে, কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, বেতন ভাতা সময় মতো দিতে হবে, নারীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, প্রয়োজনীয় ঋণ দিতে হবে, ব্যাংকগুলোকে আরও সহজ শর্তে যাতে ঋণ দেয় সে ব্যবস্থা করতে হবে, আর সরকারের সহযোগিতা আরও বাড়িয়ে সেটি বাস্তবায়ন করতে হবে। তাতে পোশাক শিল্পের উন্নয়ন ঘটিয়ে বিদ্যমান যে বর্তমান সমস্যা রয়েছে সেটি উত্তরণ করা সম্ভব হবে বলে আশা করা যায়। তাহলে এতক্ষণ আমি তৈরি পোশাক শিল্প নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে ভালো করে বাসায় পড়াশোনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।